আসসালামু আলাইকুম। ক্লাস 8 আমরা লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স এর ফার্স্ট দুটো ইউনিট আমরা পড়েছিলাম। তো থার্ড ইউনিট আমাদের শুরু হবে। ফার্স্ট দুটো ইউনিট আমরা ভিডিওতে বই শো করে পড়াতে পেরেছিলাম, কিন্তু একটা বিশেষ সমস্যার কারণে বইটাকে আর শো করা যাচ্ছে না, যার জন্যে আমি পড়ব এবং তোমরা তোমাদের সামনে টেক্সট বই রাখবে। আর টেক্সট বই রেখে তোমরা এই পড়াটা শুনবে, আমার ভিডিও দেখার দরকার নেই, তোমরা শুনবে আর পড়াটাকে তৈরি করবে। শুরু করছি। এখানে শেষ হয়েছিল সেকেন্ড ইউনিট, যে যখন স্ট্যাচু অর্থাৎ হ্যাপি প্রিন্স তার আর একটা চোখ অর্থাৎ আর একটা স্যাফায়ার তুলে নিতে বলে সোয়ালোকে, তখন সে লাস্ট যে কথাটা বলেছিল যে ইম্পসিবল, আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, এটা অসম্ভব, আমি তোমাকে অন্ধ করে দিতে পারবো না। তখন স্ট্যাচু বলে তার পরবর্তী কথা, তার রিপ্লাই, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, এই ছোট্ট সোয়ালো আমাকে দয়া করে সাহায্য করো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই, সোয়ালো সেই প্রিন্সের চোখ থেকে অন্য আর একটা নীলকান্তমণি তুলে নেয়। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, সে সেই কার্ডবোর্ডের তৈরি কুটির সেখানে যায় এবং পর্দা সরায়। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, একটা ছোট্ট মেয়েকে দেখা যায় ভিতরে কাঁদতে, একটা ছোট্ট মেয়েকে কাঁদতে দেখা যায়। দ্য সোয়ালো ফ্লাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন, সোয়ালো ফ্লাপস ইটস আর্মস, তার ডানা ঝাপটায় এবং ভিতরে প্রবেশ করে। হি ড্রপস দ্য স্যাফায়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, সে মেয়েটার হাতে ওই স্যাফায়ার, ওই নীলকান্তমণিটাকে ফেলে দেয়। মেয়েটির উক্তি, গার্ড দ্যাট সো নাইস, এটা দারুণ সুন্দর। শি লুকস আপ অ্যামেজড, সে অবাক হয়ে উপরের দিকে তাকায়। এ সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালো উড়ে যায়, সে বেরিয়ে পড়ে সেখান থেকে। হি পুলস দ্য কার্টেন ব্যাক, সে আবার পর্দাটাকে সরিয়ে দেয় অর্থাৎ টেনে দেয়। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, সে হ্যাপি প্রিন্সের কাছে উড়ে আসে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলো আবার নীল হয়। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও, সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তুমি এখন অন্ধ, তাই তোমার সঙ্গে আমাকে সব সময় থাকতে হবে। বাট ইটস টু কোল্ড হেয়ার, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা। স্ট্যাচু, নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান, না ছোট্ট সোয়ালো, তোমাকে অবশ্যই মিশরে এবং রৌদ্রে উড়ে যেতে হবে, অর্থাৎ তুমি এই ঠান্ডা সহ্য করতে পারবে না, তোমাকে গরমের দেশে যেতে হবে। সোয়ালো, আই এম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকছি। স্ট্যাচু, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে, এই ছোট্ট সোয়ালো, যদি তুমি থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই দেশের উপর দিয়ে তুমি উড়ে বেড়াও। টেল মি হোয়াট ইউ সি, তুমি যা দেখো সেটা আমাকে বলো। দ্য স্টেজ গোজ ডার্ক, স্টেজ আবার অন্ধকার হয়ে গেল। এ ব্লু স্পটলাইট ট্রাক্স দ্য সোয়ালো, একটা নীল আলো, স্পটলাইট অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় ফেলা হয় স্পটলাইটটা, তো পুরো স্টেজটা অন্ধকার আর একটা নীল আলো সেটা সোয়ালোকে অনুসরণ করছে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্লাপিং হিজ আর্মস, ডানা ঝাপটে সে ওড়ার মতো ভঙ্গিমা করছে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল, সে স্টেজটা সার্কেল বৃত্তাকারে ঘুরতে লাগলো। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, আবার অন্ধকার হয়ে গেল স্টেজ। দ্য স্টেজ স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, 4 সেকেন্ডের জন্য সেটা অন্ধকার থাকলো। রেড স্পটলাইট ফলস অন আ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, স্টেজের সামনে থাকা একদল ভিখারির ওপরে এবার লাল স্পটলাইট পড়ল। দেয়ার ক্লথস টর্ন, তাদের জামা কাপড়গুলো জরাজীর্ণ ছেঁড়া করা। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, তাদেরকে দেখে ক্ষুধার্ত এবং দুর্বিষহ, খুব খারাপ অবস্থা বলে মনে হলো। রানিং, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্লাপিং ইটস আর্মস, দৌড়ে এই সোয়ালো পাখি সে তার ডানা ঝাপটে স্টেজটাকে তাদের সামনে থেকে ক্রস করলো। রাইট উইং টু দ্য লেফট উইং, ডান দিক থেকে বাম দিকে। স্টেজ ডার্কেন্স এগেন, আবার স্টেজটা অন্ধকারাচ্ছন্ন হলো। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, এবার স্টেজটাকে নীল আলোয় আলোকিত হলো, সঙ্গে সঙ্গে নীল আলো
জ্বলে উঠল স্টেজে। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট। সোয়ালো বাম দিক থেকে হ্যাপি প্রিন্সের মুখোমুখি হলো। সোয়ালো বলছে, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। তো এটা যেটা ঘুরছিল একদল ভিখারি, এটা কি বোঝাচ্ছে? যে ওকে যে দেশে উড়ে বেড়াতে বলেছে, সে উড়ে একটা জিনিস দেখে আসলো এবং হ্যাপি প্রিন্সকে বলল, সেটা কি? আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। আমি বেশ কিছু অনেক অসুখী এবং অভুক্ত লোকজনকে দেখেছি। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। আমার শরীর থেকে সমস্ত সোনা নিয়ে নাও এবং ওইসব দরিদ্র লোকদেরকে দিয়ে দাও। The swallow makes a plucking motion with its mouth on the happy prince's golden tunic. সোয়ালো তার মানে মুখ দিয়ে হ্যাপি প্রিন্সের যে গোল্ডেন টিউনিক, যে সোনার পোশাক, সেই সোনার পোশাককে তুলে নেওয়ার মতো ভঙ্গিমা করলো এবং ঠোঁট দিয়ে সেটাকে তোলার ভঙ্গি করলো। The stage darkens, স্টেজ আবার অন্ধকার হলো। The same beggars who appeared previously are seen again clustered on stage. সেই সব ভিখারিরাই যারা আগে যাদেরকে দেখা গিয়েছিল, তাদেরকে এবারে স্টেজের উপরে একত্রিত অবস্থায় তাদেরকে জড়ো হতে দেখা গেল। দে আর ওয়ারিং গুড ক্লথস, তারা ভালো জামা কাপড় পরে আছে। লুক বেটার, তাদেরকে আগের থেকে ভালো লাগছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা খাচ্ছে এবং হাসাহাসি করছে। A single red spotlight holds them on the dark stage. এই অন্ধকার স্টেজে একটাই স্পটলাইট, লাল স্পটলাইট তাদের উপরে ধরা আছে। The stage darkens briefly. কিছুক্ষণের জন্য স্টেজটা অন্ধকার হলো। Blue light comes on. আবার নীল আলো জ্বলে উঠল। The swallow is discovered sitting on the pedestal shaped box. সোয়ালোকে দেখা গেল যে অন্ধকার হওয়ার পর যখন নীল আলো জ্বললো, তখন সোয়ালোকে দেখা গেল যে সে ওই পাদানি আকৃতির বাক্সের ওপরে বসে আছে। লিনিং এগেনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, সে হ্যাপি প্রিন্সের পায়ের ওপরে ঝুঁকে, হ্যাপি প্রিন্সের পায়ের ওপরে হেলান দিয়ে সে বসে আছে। ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে দেখে অসুস্থ এবং ঝুঁকে পড়া। ড্রুপিং শব্দের অর্থ হচ্ছে ঝুঁকে পড়া, অর্থাৎ বাংলাটা হচ্ছে মুহমান, মানে নুইয়ে পড়ার মতো অবস্থা তার। অর্থাৎ শারীরিক ক্লান্তি, শারীরিক কষ্ট তার এতটাই বেশি হচ্ছে যে সে নিজেকে সোজা রাখতে পারছে না। The happy prince has given away all the gold on his body. হ্যাপি প্রিন্স তার শরীরের সমস্ত সোনা সেগুলো গিভেন অ্যাওয়ে অর্থাৎ বিতরণ করে দিয়েছে, সেগুলোকে দিয়ে দিয়েছে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক, এখন সে একটা ধূসর রঙের পোশাক পরে আছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স। সোয়ালো বলছে, বিদায় হে আমার রাজপুত্র। স্ট্যাচু, আহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট। এটাই ভালো, যে খুব ভালো যে তুমি ইজিপ্টে যাচ্ছ, তুমি মিশরে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি এটা জেনে খুশি হলাম, আমি খুশি যে তুমি ইজিপ্টে যাচ্ছ, মিশরে যাচ্ছ। সোয়ালো, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি মিশরে যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ মানে ঘুমের ভাইয়েদের ঘরে যাচ্ছি। হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ মানে ঘুমের ভাইয়ের ঘরে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, ঠান্ডা আমাকে ধরে নিয়েছে, অর্থাৎ আমার ঠান্ডা লেগে গেছে। আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। পরের পেজ। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স, সেই বাক্সের ওপরে সোয়ালো পড়ে গেল। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, এক্সপ্রেস প্রকাশ পাওয়া, তার মুখ দুঃখের, তার মুখটা দুঃখের প্রকাশ দিচ্ছে, অর্থাৎ তার মুখে দুঃখ প্রকাশ পাচ্ছে। অ্যান্ড লাইজ ক্রাম্পেড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, লাইজ শুয়ে আছে। ক্রাম্পেড বিটুইন দ্য টু লেগস অফ দ্য, ক্রাম্পেড মানে গুটিয়ে থাকা, গুটি মেরে থাকা। বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দুই পায়ের মাঝখানে গুটিয়ে শুয়ে আছে। স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা দুঃখের মিউজিক শোনা যাচ্ছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইউর, স্টেজের আলো আবার হলুদ আলোয় পরিবর্তিত হলো। 4 people entered from the right wing led by an important looking man in red coat and trousers. 4 জন লোক, একজন গুরুত্বপূর্ণ দেখতে ব্যক্তি যার পরনে লাল কোট এবং প্যান্ট, এই লাল কোট এবং প্যান্ট পরিহিত একজন গুরুত্বপূর্ণ
দেখতে এরকম একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়ে স্টেজে আসছে ডান দিক থেকে 4 জন লোক। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন। ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হচ্ছে এই শহরের মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই দ্য টাউন কাউন্সিলার্স। তার সঙ্গে আছে, তার সঙ্গী হচ্ছে এই টাউন কাউন্সিলর, শহরের কাউন্সিলররা। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু। অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা। তার এগিয়ে আসতে আসতে, স্ট্যাচুর সামনে এগিয়ে আসতে আসতে কথা বলতে লাগলো, অর্থাৎ কথা বলতে বলতে তারা স্ট্যাচুর সামনে এগিয়ে এলো। আজকের টেক্সট এই অবধিই পড়বো। এরপরের যেটুকু আছে এটা পরের ভিডিওতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকের আমাদের অনলাইন ভিডিও, অনলাইন পড়াশোনা এটুকু।